نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। জুমারদানি উপস্থিত রোজাদার ভাই ও বোনেরা, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। মহান আল্লাহর মহান করুণা, যে করুণায় আমরা এমন একটা মাস পেয়েছি, যে মাসে আমরা যারা ভালো হতে চাই, ভালো থাকতে চাই, মরণের পরেও ভালো জায়গা চাই, তাদের জন্য বিশাল করুণা, বিশাল সুযোগ। এই মাস, যে মাসের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা, সিয়াম, সওম তোমাদের জন্য লিখে দেওয়া হলো, ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার পূর্বেও যারা ছিল, তারাও মুসলমান ছিল, পরে তো ইহুদি খ্রিস্টান হয়ে গেছে ইত্যাদি, তাদের উপরেও, অন্যান্য নবীদের উম্মতিদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। কারণ কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হতে পারো, যাতে তোমরা নেককার হতে পারো, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা সংযমী হতে পারো, সংযমশীল হতে পারো। এই সেই রোজা, যে রোজা আমাদের সংযম তৈরি করতে, আমাদের তাকওয়া ও পরহেজগারি তৈরি করতে চলমান আছে। আর এই ট্রেনিং সেন্টার, তাকওয়ার যে ট্রেনিং সেন্টার, যে ট্রেনিং হবে যে আমরা কিভাবে মুত্তাকি হব, পরহেজগার হব, এই গোটা 29 বা 30 দিন এক টানা চলতে থাকবে। যে লাভবান হবে সে হবে, আর যে ক্ষতিগ্রস্ত সে ক্ষতিগ্রস্তই থাকবে। রোজা ইসলামের চতুর্থ রুকুন। ইসলামের রুকুন হচ্ছে 5টি: কালেমা, নামাজ, জাকাত, রোজা, হজ। কালেমা, নামাজ, জাকাত, রোজা, হজ। 4 নম্বর রুকুন হলো, ফরজ হলো এই রোজা, যা মদিনায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যান, তার আগে রোজা ফরজ ছিল না। মদিনার দ্বিতীয় যখন বছর হয় তখন এই রোজাকে ফরজ করা হয়। এই রোজার মাহাত্ম্য কি? আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস, যে মাসে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। সারা কোরআনের মধ্যে যদি আমরা পড়ি, খুঁজি, তাহলে কোনো মাসের নাম পাবো না। 12টা মাসের মধ্যে একমাত্র রমজান মাস, যে নামের উল্লেখ করে আল্লাহ বলছেন, তাতে আমি কোরআন অবতীর্ণ করেছি। হয় অবতীর্ণ করা শুরু করেছি, আর না হয় লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে একবারে অবতীর্ণ করেছি। হুদাল লিন্নাস, যে কোরআন হচ্ছে মানুষের হিদায়াত। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, হিদায়াত এবং জালালাতের মাঝে পার্থক্যকারী এই কোরআন। সুতরাং ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, সুতরাং যে
এই মাস পাবে ফালিয়াসুমহু, সে যেন রোজা রাখে। যখন তার কাছে এই মাস এসে উপনীত হবে সে যেন রোজা রাখে, রোজা নষ্ট না করে, রোজা ইচ্ছাকৃত ছেড়ে না দেয়। কারণ রোজা ছাড়ার যে শাস্তি সেটা হয়তো অন্যদিন বলা যাবে আকারে ইঙ্গিতে। যদি কেউ ইফতারির সময় হওয়ার 2-4 মিনিট আগে ইফতারি করে নেয় তার শাস্তি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শাস্তি দেখেছেন এবং তিনি বলেছেন যে কিছু লোককে তার গোড়ালির যে মোটা রগ সেই রগে বেঁধে ওপর থেকে নিচে ঝুলিয়ে দেওয়া হয়েছে, যেমন আমরা খাসি ছাড়াই খাসিকে ঝুলিয়ে দিই, আর তার মুখ বেয়ে কষ বেয়ে রক্ত ঝরে পড়ছে। তার শাস্তি কি? শাস্তি কিসের জন্য? এ শাস্তি হলো এই জন্য যে ইফতারির সময় হওয়ার আগে রোজা ভেঙে দিত। রোজাদার মাশাআল্লাহ অনেক নামাজি আছে না, তাদের জন্য ওয়াইল দোজক, তেমনি অনেক রোজাদার আছে তাদের জন্য এই শাস্তি। খাসিকে যেমন নিচে দিকে ঝুলিয়ে রেখে আমরা ছাড়াই, সেরকমই জাহান্নামের কোনো এক জায়গায় এইভাবে ঝুলিয়ে দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এবং তার কষ বেয়ে রক্ত ঝরছে। এ হচ্ছে শাস্তি, যে রোজা করেছে কিন্তু ঠিক মতো করেনি, সময়টা পার করেনি। তাহলে যে রোজাই রাখলো না, যে রোজাকেই দিয়ে মানে দিস ইজ নাথিং, কিছুই না, রোজা কি? আরে আমরা কি বেওকুফ? ওদের 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 নেতা নেত্রী সব বলছে, আমরা তো বলা হলো তুমি রোজা রাখুনি কেন, তো বলছে আমি তো ওদের মতো বেওকুফ নই। তার মানে উনি জ্ঞানী মানুষ, উনি হচ্ছেন বাউকুফ মানুষ, তাই রোজা রাখেননি। যে ইসলাম মানে না, যে আল্লাহ আছে বলে বিশ্বাস করে না, যে কোরআন মানে না, কোরআন বিশ্বাস করে না, তার তো বুলি হবেই। এটা কি? এটা কি বেওকুফের? বেওকুফ লোকেরা খামখা নিজেকে কষ্ট দেয়। আল্লাহ তাআলা বহু মানুষকে এমনি কষ্ট দিয়ে থাকেন, এমন রোগ দেন যে তাকে খেতে বারণ করে দেন। দেখ না খেলেই মরবি, তখন বাউকুফ বেকুফ সেজে যায়, তখন বাউকুফ আর বাউকুফ থাকে না। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। এমন কিছু মুসলমান আছে চালাক, তাদেরই সাঙ্গপাঙ্গ ছাত্র শিষ্য, তারা যারা বলে রোজা রেখে কি হবে, আল্লাহুল মুস্তাআন। এই হচ্ছে রোজা না রাখলে কি হবে, তার শাস্তি কোরআন হাদিসে বর্ণিত হয়নি, তার শাস্তি রাখা আছে আল্লাহর কাছে। যে রোজার বিনিময় কি হবে সে কথা আমরা বলবো। এই রোজার মাস, যে মাসে একটা এমন রাত্রি আছে যে রাত্রি যদি আপনি ইবাদত করেন তাহলে আপনার 83 বছর 4 মাস বয়স বেড়ে যাবে। 83 বছর 4 মাস বয়স বেড়ে যাবে। আপনি দুনিয়াতে থাকবেন তা না, মানে 83 বছর 4 মাস ইবাদত করার যে সময়, ইবাদতটা আপনার বেড়ে যাবে। এই মাস, যে মাসে দুরন্ত শয়তানদেরকে বন্দি রাখা হয়। দুরন্ত শয়তান, সব শয়তান না, আমার মনও একটা শয়তান আছে, সেই শয়তান দ্বারাই রমজান মাসেও নোংরামি হয়, রমজান মাসেও চুরি ডাকাতি হয়, মদ খাওয়া হয়। যাদের যে প্রকৃতি, সেই প্রকৃতির যে শয়তান আছে, এই শয়তান তখন কাজ চালায়। দুরন্ত শয়তানদেরকে বন্ধ রাখা হয়, বন্দি করে রাখা হয়। 5 নম্বর হচ্ছে এই মাসে, রমজান মাসের সম্মানে রোজাদারদের মর্যাদার জন্য জাহান্নামের সকল দরজাকে বন্ধ করে দেওয়া হয়। জাহান্নামের সকল দরজা বন্ধ, তার মানে এই না যে এই মাসে যে মরবে সে জাহান্নামে যাবে না। জাহান্নামে তো বিচারের পর যাবে না, সে তো কবরে থাকবে, কবর জগতে তার আযাব হবে। আর এমন কোনো সহিহ হাদিস নেই যাতে বলা হয়েছে যে রমজান মাসে মারা গেলে তারা কবরের আযাব মাফ। যেমন জুমার দিনের জন্য বলা হয়েছে যে জুমার দিনে মারা যাবে সে কবরের ফিতনা থেকে রেহাই পাবে। কিন্তু কোন লোক, যে লোকের মূল ভিত্তি আছে,
সে ইমানদার হবে, তৌহিদবাদী নামাজি হবে। তবে এই মাসের একটা ফজিলত হলো তুফতাহু আবওয়াবুল জান্নাহ। কোন বর্ণনায় আছে তুফতাহু আবওয়াবুস সামা, আসমান সমূহের যে দরজা আছে, কেমন দরজা আল্লাহ ভালো জানেন, মহাশূন্য, সেই দরজাগুলো আল্লাহ উন্মুক্ত করে দেন রমজান মাসের জন্য। এই পৃথিবীর বুকে সরিষার দানা বরং তার থেকেও ছোট অন্যান্য গ্রহ উপগ্রহের তুলনায় সেই ছোট্ট পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। সেখানে মানুষদের হিসাব চলছে, তাদের পরীক্ষা চলছে, তাদের ইবাদত নেওয়ার পরীক্ষা চলছে। সেখানে আল্লাহ তাআলা তাদের জন্য এই রমজান মাসের সম্মানের জন্য সমস্ত আসমানের দরজা, 7টা আসমানের দরজাকে খুলে দেওয়া হয়েছে। আর কোন বর্ণনায় আছে জান্নাতের যে 8টা দরজা, 8টা দরজাকে খুলে দেওয়া হয়েছে। 8 দরজা খুলে দেওয়া হয়েছে এই রোজাদারদের সম্মানে। এর মধ্যে একটা দরজা হচ্ছে রাইয়ান। রাইয়ান বিশেষ করে যারা রোজা রাখতে অভ্যস্ত তাদের জন্য বিশেষ জান্নাত রাইয়ান। আর এই রোজার দিনগুলো, রাতগুলোতে ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ফেরেশতা এসে আহ্বান করে, এই রমজান এসে গেছে, অতএব হে মঙ্গলকামী তুমি মঙ্গলের জন্য অগ্রসর হও, হে কল্যাণকামী তুমি কল্যাণের জন্য অগ্রসর হও। যারা ভালো থাকতে চাও, ভালো হতে চাও, তারা অগ্রসর হও। ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, আর এই যারা খারাপ হতে চাও, খারাপ পিছু হটে যাও। যারা খারাপ হতে চাও, যারা অমঙ্গল চাও, অকল্যাণ চাও, নোংরামি চাও, এবং যারা অপরাধ চাও, তারা পিছে হটো। কমসে কম রমজান মাসের সম্মানে পিছে হটে যাও। আমি গত খুতবাতে বলছিলাম যে রমজান অরমজান না এক নয়, রমজানের একটা সম্মান আছে যে যদি ওজর দূর হয়ে যায় তাহলে বাকি রমজানের যে দিন আছে সেই দিনটাও খাওয়া যাবে না, উপোস থাকতে হবে, রোজাও হবে না। 8 নম্বর ফজিলত হচ্ছে এই মাসে যদি কেউ ওমরা করে তাহলে সাহাবীর হজ করার মতো সওয়াব হবে। সাহাবী মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকে যে হজটা হয়, এই চারটিখানি কথা না। আপনি যদি গ্রামের এক নেতার সঙ্গে হজ করেন সে হজটা কেমন হবে? আপনি যদি গ্রামের ইমাম সাহেবের সঙ্গে হজ করেন তার হজটা কেমন হবে? আপনি যদি, আমি 37 বছর সৌদি আরবে থাকলাম, সেখানে কত হজ করলাম, ওমরা করলাম, আমার সাথে হজ করেন, ওমরা করেন, সেও হজটা কেমন হবে? আর আপনি যদি সাহাবীর সাথে হজ করতেন কেমন হতো? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে স্বয়ং রাসূলকে সামনে দেখছেন, ওহী অবতীর্ণ হচ্ছে, বিধান বলে যাচ্ছেন, ভুল ত্রুটিতে তিনি সতর্ক করছেন, সেই হজ যদি হতো, সেই হজের কত মূল্য, সেই মূল্যবান যদি আপনি সওয়াব পেতে চান তাহলে এই রমজান মাসে একটা ওমরা করুন, সেই সওয়াব আপনি পাবেন। আর 9 নম্বর হচ্ছে যে রমজান মাসের যে কোনো সেকেন্ডে, যে কোনো মুহূর্তে দোয়া করা হবে, আল্লাহ দোয়া কবুল করবেন। শুধু ইফতারির সময় নয়, অনেকে ইফতারির সামনে নিয়ে হাত তুলে দোয়া করছে, এটা বিধান নয়। রমজান মাসের যে, আমি বলছি না যে ইফতারির আগে দোয়া করা যাবে না, হ্যাঁ দোয়া করো, দোয়ার জন্য তো হাত তোলা শর্ত নয়। দোয়া করো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আরে যে কোনো সময় দোয়া করো। এক মেয়ে প্রশ্ন করেছে আজকে আমাকে যে মেয়েরা ওই যে রাঁধার পরে খাওয়া আর খাওয়ার পরে রাঁধা, 23 বছর এক চাকাতে তোমার সাথে বাঁধা, তো আমরা সময় পাই না, সব সময় রাঁধা বাড়াতেই থাকতে হয়, দোয়া করার সময় পাই না বলছে। দোয়া করার সময় চাই নাকি? আরে মেয়ে যে রাঁধে সেও চুল বাঁধে, তো তাকে সময় বের করে নিতে হবে। আর সময় বের করার দরকারই নেই, তুমি কাজ চালাচ্ছ, বাটনা বাটছো, কোটনা করছো, তখনও দোয়া করা হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহুম্মা আসলিহ লি ফি যুররিয়াতি। যত দোয়া জানো, যা জানো বাংলাতে করো, যেগুলো চাইবার বাংলাতে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিও, আল্লাহ সুখ আমার সংসারে যেন শান্তি আসে, আমার ছেলে মেয়েদের যেন উন্নতি হয়। বিভিন্ন দোয়া আছে, নানা দোয়া আছে, কবরের আযাব থেকে মুক্তি, কত রকমের দোয়া আছে।
এই ছেলেরা নামাজ পড়তে আসছে, এদের হুঁশ নেই, জ্ঞান নেই। এই মাস যে কত সুন্দর মাস, যার প্রতি সেকেন্ডে দোয়া কবুল হয়, আর রোজা রাখা অবস্থায় দোয়া কবুল হয়। কথা হলো দুটো। আর আজান ও একামতের মাঝে দোয়া কবুল হয়। কটা হয়ে গেল? তিনটে সময়। তিনটে সময় একসাথে জমা হলো। অথচ নামাজ পড়তে এসে যেমন উজু করতে করতে চিল্লাচিল্লি, আর মসজিদে ঢুকেও সেই রকম ইয়ার্কি আর চিল্লাচিল্লি। জানি না, যেহেতু অধম, যেহেতু আমরা বুঝি না, সেহেতু সময়ের কদর করি না। যার মান বোঝে না, সম্মান বোঝে না, আমাকে যে চেনে না সে আমাকে সম্মান থরি দেবে? সম্মান জানে না, তাই তারা সেইটাকে নিজের সুবর্ণ সুযোগ রূপে গ্রহণ করে না। আজান ও একামতের মাঝে আল্লাহু আকবার, হাত তুলে দোয়া করো, আল্লাহর কাছে চাও, উন্নতি চাও, পড়াশোনা চাও, চাকরি চাও। তারপরে শুধু এটা দুনিয়া চাওয়া হলো? দুনিয়ার পরেও একটা দুনিয়া আছে, যার থেকে কোটি 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 বছর বেশি বড়, বেশি সময়। সেই দুনিয়ার জন্য তুমি কি করছো? এই দুনিয়ার জন্য তুমি বাড়ি গাড়ি কীভাবে করবো চিন্তা করছো, কিন্তু পরের দুনিয়ায় কিভাবে বাড়িটা হবে, আর সেই বাড়ি তুমি কেমন চাও তার প্রস্তুতি কি আছে? হতভাগারা বোঝে না, তাই তারা এই সময়কে নষ্ট করছে, খামখা চিল্লাচিল্লি করছে। মসজিদের আদব আছে, মসজিদের আদব জানে না, কারণ তাদের দোষ নেই, তারা সব উঠতি বয়সের ছেলে। তারা বলছে আমরা রোজাতে আনন্দ করবো। হ্যাঁ, রোজা আনন্দের মাস, আনন্দ করো, কিন্তু যেখানে করা সেখানে করো। ক্লাব ঘরে করো, মসজিদে নয়। ক্লাব ঘর আর মসজিদ এক নয়, মক্কা অমক্কা এক নয়, গত জমাতে বলেছিলাম। সুতরাং রমজান মাস আলাদা, মসজিদ আলাদা, ক্লাব ঘর আলাদা, রাস্তাঘাট আলাদা, সেখানেই আর কি করো। কিন্তু তুমি যদি বলো আমি মসজিদে এসে সাইকেল চালাবো, মসজিদে এসে ইয়ার্কি মারবো, তাহলে তা হয় না। এটা মেনে নেওয়া যায় না। নামাজের আগে যখন একামত হচ্ছে, একামত শোনা, একামতের জবাব দেওয়া তো দূর কি বাত, তারা চিল্লাচিল্লি করছে। পেছনে তখনও তারা গল্প করছে। সূরা ইমাম যে সূরা পাঠ করছি, আমার ডিস্টার্ব হচ্ছে, সূরা পাঠ করছি তখনও গল্প করছে। আবার শুনছি কিছু কিছু লোক বেতের টাকা 3 রাকাত পড়ে না, খুব চালাক, শেষ রাকাতে সামিল হয়ে 1 রাকাত পড়ে। কীরকম চালাক বলুন তো? ইমাম 3 রাকাত বেতের পড়ছে, আর ও শেষকালে শেষ রাকাতে সামিল হয়ে আর আল্লাহুম্মা দিনাতে সামিল হচ্ছে, আর ভাবছে কিস্তিমাত। এরকমও চালাক রয়েছে, আর তারা বসে বসে গল্প করছে। আল্লাহুল মুস্তাআন। এরা হচ্ছে কি বলবো আর, হতভাগা, এরা হচ্ছে বোকা, যারা সময়ের কদর জানে না। এই সময়, এই রমজানের সময়ে প্রতিটি মুহূর্তে দোয়া কবুল হয়। চিকিৎসা আমরা করি, ব্যাঙ্গালোর পর্যন্ত ছুটি, আরও কোথাও যদি যেতে হয় আমেরিকা পর্যন্ত ছুটে চিকিৎসা করায়। কিন্তু হাদিসে আছে আল্লাহু হুয়াত তাবিব, আল্লাহ হচ্ছেন ডাক্তার। সেই ডাক্তারকে আমরা চিকিৎসা করাই না। কোনোদিন একবার জান ভরে বলি না যে আল্লাহ তুমি আমাকে ভালো করে দাও, আল্লাহ তুমি আমার রোগীকে সুস্থ করে দাও। চিকিৎসার মধ্যে একটা বড় ওষুধ হচ্ছে সাদকা। তোমার চিকিৎসা, তোমার অসুস্থ তোমার শরীর, এমন অ্যাক্সিডেন্ট হয়েছে, বাঁচবে কি না, আইসিইউতে আছো, তুমি জান নিয়ে টানাটানি করছো, তোমার সব নম্বর দেখা যাচ্ছে, মেশিনের মাধ্যমে তুমি কতটা বাঁচবে, কতটা বাঁচার আশা আছে গণনা করা হচ্ছে, আর তোমার চিকিৎসা চলছে স্যালাইন দিয়ে। কিন্তু সব থেকে একটা বড় চিকিৎসা ভুলে গেছো, সেটা হচ্ছে সাদকা করা। সাদকা করো, বড় চিকিৎসা, বড় ডাক্তারের প্রেসক্রিপশন, যে আল্লাহ ডাক্তার, সেই আল্লাহ ডাক্তারের প্রেসক্রিপশন, যে আমার প্রেসক্রিপশন হলো এই লোকটার জন্য দোয়া করো আর তার জন্য সাদকা করো। রমজানের দিন এই দোয়া কত বড়, এবং সাদকাও তাই, সাদকারও ফজিলত আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আর আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। এত কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি রেখেছেন। এই মাসকে আমরা কিভাবে পালন করছি, যখন আল্লাহ তাআলা আমাদেরকে এত সুযোগ দিয়েছেন, সেই সুযোগ গ্রহণ করছি না আমরা। গরিব মানুষ, এসব গরিব মানুষের, বড় লোকদের ব্যাপার আলাদা, তাদের সিস্টেম আলাদা, তাদের রোজা আলাদা, তাদের খাবার দাবার, তাদের যদি আপনি দেখেন, আমরা থাকলাম একটা ইফতারি জায়গাতে, পার্টি না, পার্টি তো আলাদা জিনিস,
ইফতারি পার্টিতে হয়, এখানেও হয়, কিন্তু সাধারণ মজলিস, বাড়িতে মেহমান নেই, কেবল হঠাৎ করে বলছে আব্দুল হামিদ আফতের মায় চলো আমার সাথে ইফতার করো। ইফতার করে দেখে ছানা বড়া চোখ, যার কটা 14 আমি গুনছি, চুপি 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 14 রকমের খাবার। ইফতারি করতে 14 রকমের খাবার, কোনটা খাই কোনটা না খাই তাদের ব্যাপার আলাদা। যারা আরো বড় লোক, রাজা বাদশাহ, তাদের ব্যাপার আলাদা। আর তার জন্যে সেই দেশে বিশাল সম্ভার। কলকাতায় যাও, মেটিয়াবুরুজে দেখো কত রকমের সেমাই, কত রকমের ফল ফ্রুট, কত রকমের কি। তো সেগুলো আমাদের বাজার যারা ব্যবসায়ী তারা প্রস্তুত রেখেছে। তারপরে যারা পান, কত রকমের পানীয়, যে চব্য চৈশ্য, তারপর লেঘিয় পেয়, এই 4 রকম খাবার 4 16টা বা তার থেকে 4 5 20টা তৈরি করে তারা ইফতারি করছে। আল্লাহুল মুস্তাআন। আর যারা খারাপ দিকে আছে, সিনেমা যারা তৈরি করছে, রমজান উপলক্ষে তারা সিনেমা তৈরি করছে। আর যারা পার্টি করে তারা এই সময়ে ইফতারি করাবার ব্যবস্থা করছে যাতে করে ভোট আকর্ষণ করা যায়। আর আমরা যারা বাড়ির মা বোনেরা আছে তারা ওইভাবে ফর্দ লিখে দিচ্ছে, এটা চাই ওটা চাই, চাল ডাল চাই, এ চাই, আটা চাই, বেসন চাই করে। অবশ্য দরকার আছে একটা মাস, সেই মাসটা ভালো করে পার করার জন্য তা ভালো করে সেহরি করতে হবে, ভালো করে ইফতারি করতে হবে, না হয় মানে স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, সেটা ঠিকই আছে। কিন্তু আসল আধ্যাত্মিক দিকটা যদি আমরা ছেড়ে বসি, শুধু যদি বাহ্যিক দিকটা গ্রহণ করি, তাহলে তো বুঝতে পাচ্ছেন যেটা করছি সেটা হবে অন্তঃসার শূন্য। অতএব আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এতক্ষণ রমজান মাসের ফজিলত শুনলেন, এবারে রোজার ফজিলত শুনুন। যদি রোজা রাখা হয় স্বাভাবিকভাবে, রমজান ও রমজান যে সময়ে আপনি রোজা রাখবেন, 1 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর ওয়াস্তে একটা দিন রোজা রাখবে, বাউদাত আনহুন নার মাসিরাতা মিয়াতা আম, তাহলে জাহান্নাম তার নিকট থেকে 100 বছরের পথ দূরে সরে যাবে। 100 বছর আল্লাহ জানে আলোকবর্ষ নাকি আমাদের এই বর্ষ। 100 বছরের পথ জাহান্নাম সরে যাবে। তার মানে কি তুমি জাহান্নামেই যাবে না, জাহান্নাম দেখতেই পাবে না, জান্নাত যাবে। যদি একটা রোজা রাখো, তাহলে আমরা 30টা রোজা রাখছি। আল্লাহু আকবার। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, এটা কোরআনের আয়াত না, হাদিসে কুদসি, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সাওম, আদম সন্তান যে আমল করে সেটা তার জন্য, ইল্লা সাওম, রোজা ছাড়া। ফা ইন্নাহু লি, কারণ রোজা হচ্ছে আমার জন্য খাস, ওয়া আনা আজজি বিহা, আমি তার বদলা দেবো। আল্লাহু আকবার। সব আমলের বদলা ফেরেশতার মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে দেবেন, কিন্তু রোজার বদলা আল্লাহ নিজে দেবেন, নিজে দেবেন। কেমন? মনে করুন আপনার কোম্পানি আছে, আপনি তার মালিক, আপনার অ্যাকাউন্টেন্ট আছে, সে তার মাধ্যমে আপনি লেবারদেরকে বেতন দেন, কিন্তু বিশেষ কোনো লেবার, আল্লাহু আকবার, বলছে অমককে ডেকে দাও, তার বেতনটা আমি নিজের হাতে দেবো। কত বড় কদর তার, কত বড় সম্মান তার। এই রোজা এমন একটা আমল, যেহেতু সব কিছু আমলে রিয়া হয়, লোক দেখানি হয়। নামাজ পড়বেন, লোক দেখানি পড়ছেন, অপরকে খুশি করার জন্য হবে। আপনি হজ করছেন, লোক দেখানি হবে। দান করছেন, লোক দেখানি হবে। রোজা করছেন, লোক দেখানি হবে না। এতগুলো লোকের মধ্যে কে ভিতরে পানি খেয়ে বসে আছে কে জানে? আল্লাহ জানেন। এই জন্য রোজা হচ্ছে আল্লাহর খাস ইবাদত, আল্লাহ তাআলার খাস ইবাদত হচ্ছে রোজা। 4 নম্বর ফজিলত হচ্ছে, কাল কিয়ামতের দিনে না জানি আটকে যায়, আর যদি কেউ সুপারিশ করে দেয় তাহলে পার হয়ে যেতে পারি। আল্লাহর দরবারে যদি কেউ সুপারিশ করে, আমরা সুপারিশ চাই, সুপারিশের আশাধারী, তবে গলত আশা করলে তো হবে না। যাকে তাকে সুপারিশকারী মনে করলে হবে না। বন্যা এসেছে, যাকে তাকে আঁকড়ে ধরবো, পার পাবো, সেটা মনে করলে হবে না।
কাঠ মনে করে ভালুককে জড়িয়ে ধরলে তুমি যা পানি থেকে পরিত্রাণ পাবে সেটা ভাবলে হবে না। যে যে সুপারিশ করতে পারবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাবো ইনশাআল্লাহ। আর তেমনি রোজা এবং কোরআন এই দুই জিনিস সুপারিশ করবে। রোজা সুপারিশ, হ্যাঁ রোজার আকার হবে, আকৃতি হবে অথবা হবে না, সে আল্লাহর দরবারে সুপারিশ করবে, আল্লাহ তুমি এই লোককে জাহান্নামে দিও না, কারণ তাকে আমি খাওয়া পান করা থেকে বিরত রেখেছিলাম দুনিয়ার বুকে। যে যে জিনিস থেকে বিরত থাকা দরকার ছিল সে বিরত ছিল। তেমনি কোরআন মিশে বলবে, আল্লাহ তুমি একে জাহান্নামে দিও না, কারণ সে আমাকে তেলাওয়াত করত, কোরআন তেলাওয়াত। তখন দুজন সুপারিশ করবে কাল কিয়ামতের দিনে। 5 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসসালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদানু ইলা রমাদান কাফফারাতুল লিমা বাইনাহুমা ইজা ইজতুনিবাতিল কাবায়ের। হাদিসটা ভালো করে খেয়াল করে শুনুন। এই 5 ওয়াক্তের নামাজ, জুমা থেকে এক জুমা থেকে আরেক জুমা, গত জুমা পড়েছি আর আজকের জুমা, রমজান থেকে এই রমজান, গত রমজান রেখেছি রোজা আর এই রমজানের রোজা রেখেছি, মাঝখানের যে গুনাহগুলো আছে আল্লাহ মাফ করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। আর এই জন্যই রমজান আলী ভাইরা রমজান মাসে নামাজ পড়ে রোজা রাখে, মাফ হয়ে গেছে, আবার আগামী বছরে আবার রমজান আসবে, মাঝের গুনাহগুলো মাফ হয়ে যাবে। দারুণ চালাক। এই যেমন বেতর পড়ার চালাক দেখলেন, এই রকমও চালাক যে এক রমজান আসতে আর এক রমজানের মাঝে যদি গুনাহ মাফ হয়ে যায় তাহলে তো আবার কি চায়, কিস্তিবাত, সস্তায় বস্তালাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের শেষে একটা কথা বলেছেন, ইজা ইজতুনিবাতিল কাবায়ের, যদি সে কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে তবে। কাবিরা গুনাহ কাকে বলে? সাগিরা গুনাহ এমনি মাফ হয়ে যায়, উজু করলে মাফ হয়, রোজা রাখলে মাফ হয়, নামাজ পড়লে মাফ হয়, এর জন্য তওবা করতে হয় না। কিন্তু কাবিরা গুনাহের জন্য তওবা লাগে, কাবিরা গুনাহ করতে তওবা করতে হয়, তওবা ছাড়া মাফ হবে না। আর কাবিরা গুনাহ করার যে তওবা আছে তার 6টা শর্ত আছে, সেই শর্ত পালন করতে হয়। তার মধ্যে একটা কঠিন শর্ত, সব থেকে কঠিন শর্ত, যে যার তুমি হক মেরেছ, যার তুমি চুরি করেছ, যার তুমি ঘুষ খেয়েছ, যার তুমি সুদ খেয়েছ, যাকে তুমি ঠকিয়েছ, যার সম্পত্তি জবরদখল করেছ, তাকে ফেরত দিয়ে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। এটাও একটা কাবিরা গুনাহ, এটা আকবারুল কাবায়ের না, এটা শিরিক কুফরি না, এটা হচ্ছে কাবিরা গুনাহ। সব থেকে কঠিন শর্ত। আপনি এখন আমি চুরি করেছি, কোথা থেকে চুরি করেছি জানি না, উপায় নেই, ওই মাল তোমাকে ফেরত দিতে হবে। কোথায় তা জানি না তো, আল্লাহর রাস্তায় দান করে দাও। তোমার ঘরে সেই মাল রাখলে তুমি আল্লাহর কাছে তওবা করলে তওবা কবুল হবে না। বিড়াল যদি মরা পড়ে থাকে কুয়োর ভিতরে, যতই পানি তোলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বিড়ালটা আগে তোলো, তবে তোমার কুয়োর পানি পবিত্র হবে, নচেত হবে না। সুতরাং মনটাকে পরিষ্কার করতে হলে তওবা করতে হবে। আর সেই তওবা, কাবিরা গুনাহ যদি করো তাহলে এই চলবে না যে তোমার এক রমজান থেকে আর এক রমজানের গুনাহ মাফ হয়ে গেছে, বাস সোজা রাইয়ান গেট দিয়ে জান্নাতে চলে যাবে, এরকম চালাকি চলবে না। এবারে শেষ একটা ফায়দা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমজান মাসের রোজা, এটা রমজান মাসের খাস, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, 2টো শর্ত, এক হচ্ছে ঈমানা, এক হচ্ছে ইহতিসাবা। ঈমান মানে আমার ঈমান আছে, ঈমানে যা কিছু দরকার, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কদরি খাইরিহি ওয়া শাররিহি, যত বিষয় আছে আমার ঈমান আছে। ঈমান মজবুত থাকতে হবে, সঠিক থাকতে হবে, এবং এটাও ঈমান রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাদের জন্য সন 2য় হিজরিতে মদিনায় এ রোজা ফরজ করেছেন, রোজা পালন করা আবশ্যক, অত্যাবশ্যক, এ রোজা ছাড়া যাবে না, ওজর ছাড়া, এই ঈমান থাকতে হবে। আর ইহতিসাবান মানে হচ্ছে যে নেকির আশা রাখা। আমরা অনেক কাজ করি, নেকির আশা রাখি না। হঠাৎ করে আপনার কেউ এলো, এই যেমন আমি কলের পানি নিতে বের হচ্ছি, হঠাৎ করে এক ছেলে এলো, আমাকে দেন, আমি দিয়ে আসি, হাত থেকে কেড়ে নিয়ে বাড়িতে পৌঁছে দিচ্ছি, এটা ভালো কাজ, এ একটা ভালো কাজ, আমাকে খুশি করলো,
তো তার উদ্দেশ্য যদি আমাকে খুশি করা হয় এবং এর পিছনে আল্লাহর কাছে সওয়াব পাবো, যে একটা খুশি, তার জন্য একটা খুশি, আল্লাহর কাছে সওয়াব পাবো, এই আশাটা না করে সে সওয়াব পাবে না। ইহতিসাব মানে হচ্ছে যে কাজটা আপনি করছেন সেই কাজের সওয়াবটা কার কাছে চান? মানুষের কাছে থ্যাংক ইউ, নাকি আল্লাহর কাছে? যদি আপনি উভয়ের কাছে চান আলাদা ব্যাপার, হয়তো বা দুটোই পেয়ে যাবেন। কিন্তু যদি আল্লাহর কাছে চান, একে বলে ইহতিসাব। দুনিয়াতে আমি নাও পেতে পারি, হয়তো বা আপনি ভাবলেন যে কোনো বিনিময় পাবেন, এইটা করে দিলে আমার এই কাজ করে দেবে, এই যদি উদ্দেশ্য হয় তাহলে গেল। কিন্তু যদি এখানে পাই আর না পাই আমি আল্লাহর কাছে করবো, যাই ভাইরা ডিউটি, এই যে যারা সৌদি আরবে কাজ করতে গেছে তারা জানে, খাম খাতে এমন ডিউটি করিয়ে নেবে অথচ কোনো বোনাস নেই, কোনো মানে ওভার টাইম যাকে বলে নেই, জোর করে ঈদের দিনে কাজ করাচ্ছে, পয়সা দিচ্ছে না, এসে অভিযোগ করছে, বলি ভাই যদি গালাগালি করো দুনিয়াতেই শেষ, আর যদি গালাগালি না করো ইহতিসাব করো, মানে এর সওয়াবটা আল্লাহর কাছে পাবে, যে কাজটা করছো সমাজের কাজ করছো আল্লাহর কাছে পাবে, এই নিয়ত রাখো, তাহলে তুমি পাবে। মা বোনেরা, কত অনেক মায়েরা আছে যারা কাজ করে যায়, আর কিছু মা আছে বসে থাকে, যেমন গত জুমাতেও বলেছিলাম। তো সেই ক্ষেত্রে যদি যে মা কাজ করছে সে যদি মায়ের বাড়িতে অভিযোগ না জানায়, স্বামীর কাছে ঘের 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 করে যদি তার কানে বিষ না ঢালে, কিংবা যেটা করছে কষ্ট হচ্ছে সেটা সয়ে নেয় এবং বলে আল্লাহ তুমি আমাকে সওয়াব দিও, এত কষ্ট আমাকেই একা করতে হচ্ছে, আমি সওয়াবের জন্য করছি, সবাই রোজা রেখেছে কষ্ট করে আমাকেই, আবার দিনের বেলায় যারা রোজা রাখেনি তাদের জন্য আমাকেই রেঁধে খাওয়াতে হচ্ছে, আল্লাহুল মুস্তাআন। এ আল্লাহ, এই কষ্টের বদলা আমি তোমার কাছে চাই, যদি চাও, একে বলে ইহতিসাব, তাহলে তুমি কাল কিয়ামতে পাবে। আর যদি দুনিয়াতেই অভিযোগ করে শেষ করে দাও, গালাগালি করে, মায়ের বাড়িতে অভিযোগ করে, এখানে ওখানে, পাড়াতে আড়াতে, ঘরে সে ঘরে বলে বেড়াও, কিংবা আজকাল তো টেলিফোনের জামানা, গিবতের পর গিবত করো, তাহলে এ দুনিয়াতেও গেল আর সে দুনিয়াতেও যাবে, এখানেও পাবে না সেখানেও পাবে না। রোজা রাখলে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নেকির আশায় রাখো, তাহলে তোমার পিছেকার সমস্ত গুনাহ, এক বছরের না, সমস্ত পিছেকার গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার শক্তি দেন। অনেক কথা আছে, ইনশাআল্লাহ যদি সময় হয় বলতে থাকবো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, তুমি আমাদের রোজা কবুল করো। হে আল্লাহ, তুমি আমাদেরকে রোজাকে যথার্থভাবে পালন করার তৌফিক দান করো। হে আল্লাহ, এই রোজা যেন ফলপ্রসূ হয়, এই রোজা যেন ফলপ্রসূ হয়, কাল আখিরাতে যেন এর বদলা পাই, সেই ব্যবস্থা করে দিও। আমাদের সিয়াম ও কিয়ামকে তুমি কবুল করো। হে আল্লাহ, তুমি আমাদের মাঝে যারা আছে আমরা তোমার কাছে ক্ষমা ভিক্ষা করি, তুমি আমাদেরকে এই রমজানের মাসে ক্ষমা করো। হে আল্লাহ, তুমি আমাদেরকে তৌফিক দাও যেন আমরা ভালো মুসলমান হতে পারি, আমরা ভালো থাকতে চাই। তোমার ফেরেশতা আহ্বান করছে প্রত্যেক রাত্রে, ভালো যারা চাও তারা এসো। আমরা বারবার অগ্রসর হয়ে আসছি, আমরা ভালো হতে চাই, ভালো থাকতে চাই। ভালো রাখো এবং ভালো করো। হে আল্লাহ, তুমি আমাদের মা বোনেদেরকে হেদায়েত করো যেন তারাও ভালো হোক, ভালো থাকুক, এবং এদিকে ওদিকে ধানাই পানাই দুনিয়ার পেছনে না ছুটে যেন তারা দিনদার থেকে, পর্দানশীল ও নামাজি থেকে মৃত্যুবরণ করতে পারে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, ঋণগ্রস্তদেরকে ঋণমুক্ত হওয়ার তৌফিক দাও। হে আল্লাহ, তুমি অসুস্থ ব্যক্তিকে, রোগগ্রস্তকে রোগমুক্ত হওয়ার তৌফিক দান করো। হে আল্লাহ, তুমি আমাদের ফুলে ফলে ফসলে বরকত দাও। হে আল্লাহ, সময়ে বৃষ্টি দাও এবং অতিবৃষ্টি ও অনাবৃষ্টি থেকে দূরে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।